মনে রাখবেন, আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন, পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের ওপরে কামড় দেয়, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পানিতে আছেন, ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো? সাপটা যখন কামড় দেয়, বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে, বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা আর শরীরের মধ্যে ঢুকে না। এই জন্য সাধারণত বিষধর সাপ পানির মধ্যে কামড় দেয় না। এই ধোরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয়, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয়, বি কেয়ারফুল, এখানে আমাদের সচেতন হতে হবে। অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটায় মুখ লাগায় চুষে বিষ নামানোর চেষ্টা করে, এটা সম্ভব না। চুষ দিয়ে বিষ বাইর করাটা, এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না। আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ, দ্রুত হাসপাতালে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা। যেহেতু এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, মনে রাখবেন, সূরা ফাতিহাটাকে বলা হয় সূরাতুশ শিফা। এবং সাহাবীরা এই আমলটা করে ফলাফল পেয়েছে। আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।